হাই বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। যা খুশি ভিডিও থেকে আমি তাপস। তোমরা তো জানো আমি বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন রকম ব্লগ আমি কিন্তু এই চ্যানেলে এনে থাকি। তো আজকেও তাই, আজকে বেরিয়েছি ব্লগের সন্ধানে। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তোমরা সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য আমি কি ব্লগ এনেছি। তবে একটা কথা বলে নিই, যারা তোমরা আমার চ্যানেলে নতুন, আজকে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা যেন এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও। কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসি। কখনো আদিবাসী পাড়ায় গিয়ে, কখনো হয়তো ফ্যামিলি ব্লগ, কখনো হয়তো কোনো জায়গা গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা তো দেখো প্রতিনিয়ত আমি ব্লগ দিচ্ছি, রোজ একটা করে। তো আজকেও সেই ব্লগের সন্ধানে বেরিয়েছি। এই রাস্তায় একটুখানি দাঁড়িয়ে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। কারণ এখানটাতে দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে সোনালি ধান, আর যেদিকে তাকাবেন শুধু তাল গাছ। কারণ আমাদের বীরভূমে এতটা তাল গাছ আর এতটা খেজুর গাছ যেতে পাওয়া যায়, সেগুলো হয়তো অন্য জায়গাতে গিয়ে এতটা পাওয়া যায় বলে আমার মনে হয় না। কারণ আমাদের এখানে আপনি যত দূর তাকাবেন, দেখেন যত দূর আপনি তাকাবেন শুধু তাল গাছ। দেখুন আমি আমি দেখাচ্ছি, যেদিকে তাকাবে দেখুন ওই দূরে দেখা যায় তাল গাছ, ওইদিকে দেখা যায় তাল গাছ, ওইদিকে দেখা যায় তাল গাছ। সব দিকটাতে প্রচুর পরিমাণে কিন্তু তাল গাছ এখানে দেখতে পাওয়া যায়। তো আর এই সময়টা ধানের সিজন, এখন তো সব দিকে দেখতে পাওয়া যাবে শুধুমাত্র সোনালি ধান। বুঝতে পারছো, আমি পিছনে দাঁড়িয়ে যে ধান খেতের পিছনে, তো এখানে সোনালি ধান। তো এই নিয়ে আজকে ব্লগটা নয়, আমি জাস্ট আজকে ব্লগটা এখানে শুরু করলাম। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা যেন প্রত্যেকটি আমার ব্লগে কমেন্ট করো যে ব্লগগুলো কেমন হচ্ছে। কারণ তোমাদের একটি লাইক, একটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ যোগাবে। তো দেখো আজ তোমাদের জন্য কী ব্লগ এনেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মাঠের ওই ধানগুলোকে এরা তারা বেঁধে সাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছে। তো সবারই তো আর গাড়ি ঘোড়া থাকে না, মানে ট্র্যাক্টর বা গরু গাড়ি সবাই থাকে না। তো অনেকেই যারা গরিব মানুষ, তাদের এইভাবে অনেক কষ্ট করে কিন্তু ধানগুলোকে বাড়িতে নিয়ে যেতে হয়। দেখো আর এক জায়গায় ধান কিন্তু অনেকগুলো গাদা করা রয়েছে। তো এগুলো এগুলো নিয়ে যাচ্ছে একটা ভটভটি ভ্যানে করে। বলছি এই গাড়িতে কবে যা করে ধান চাপে? এমনিতে এমনিতে চাপবে, ভালো রাস্তা থাকবে 40-45 প্রথমে ধান চাপে, এমনি কোনো অসুবিধা হয় না তো? এমনি উল্টো পাল্টে যাওয়ার কিছু ভয় নাই, খুব সাবধানে গাড়ি চালাতে হয়, তাই? রাস্তা খারাপ থাকলে হবে না। রাস্তা খারাপ তাহলে হবে না, না? দেখো বন্ধুরা, গাড়িটি কিন্তু ছোট্ট গাড়ি, কিন্তু এর মধ্যে কতগুলো ধান চাপবে দেখো। এই ধানগুলো মনে হয় চেপেই যাবে সব, হয়তো কিছুটা থেকে যাবে, সবটা কিন্তু ধানটা চেপে যাবে। এটা কিন্তু সারি সারি করে এই ধানগুলো দেখো গাড়িতে চাপাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সোনালি ধান কতটা সুন্দর লাগছে দেখে। এগুলো এগুলো পেকে গেছে, এগুলো এবার কাটবে। তো এই পাশের জমিটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ধানগুলো কেটে সারি সারিভাবে শুকানো হয়েছে। মানে এখানে এই ধানটায় মেলে রেখেছে, কারণ এই ধানটাও আটি বেঁধে যখন নিয়ে যাওয়ার পরে এই জায়গাতে সর্ষে, গম এসব বিভিন্ন কিছু লাগাবে হয়তো, যার যেমন ইচ্ছা আর কি। কেউ সর্ষে লাগাতে পারে, কেউ হয়তো গম লাগাতে পারে, কেউ হয়তো আলু লাগাতে পারে। ওই জন্যই যাতে জমির রসটা থাকে, ওই জন্য এগুলোকে কিন্তু সব দেখুন মেলে মেলে রেখেছে। দেখি আমি এখন মাঠের মধ্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে ফাঁকা মাঠের মধ্যে একজন চাষি রয়েছে, কি এখানে ছেটাচ্ছে, মনে হয় কিছু একটা লাগাবে। তো কি লাগাবে আমি তার কাছে যেয়ে একটু দেখে নিচ্ছি। কই এখানে কিছু দেখতে পাচ্ছি না, কিছু তো বুঝতে পারছি না কি ছেটানো আছে। আচ্ছা ভাই, এখানে কি কি লাগাবে এখানে? সরষে লাগাবো, সরষে লাগাইলাম। সর্ষে ফেলবে? ফেললাম। ও সর্ষে যেগুলো ছিঁড়ে দিলে? হ্যাঁ, সরষে ফেলা হয়ে গেল। বাপরে, সর্ষে দেখা যায় না তো। সর্ষে খুব অল্প পরিমাণে লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ও এগুলো আর কি দিচ্ছ ওগুলোকে? ওই সবই সরষে। সব সর্ষে দেবে হ্যাঁ। না? এই জমিতে সর্ষে ছাড়া আর কি দিলে? এই জোড়া। ও সর্ষে আর জোড়া দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ। ওটা এখন চাষ দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছ? এই দিয়ে দেবে। নিয়ে যাবে চাষ কখন হবে? চাষ চাষে আজ বিকেলে। ও বিকেলে কিছু চাষ দেবে? ট্রাক্টরে।
ও ট্র্যাক্টর এসে বিকেলে চাষ দেবে। ও এখন থেকে এই সর্ষেগুলো সারগুলো সব ছিটিয়ে রাখলে নাকি? ছিটিয়ে রাখলাম। ও আচ্ছা আচ্ছা। তো এই দেখো বন্ধুরা, এখানে জোড়া রয়েছে, এই যে জোড়াগুলো রয়েছে এখানে জোড়া। আর ওদের সর্ষেটা আগে আগে এখানে আগে কিন্তু ছিটিয়ে দিয়েছে। দেখো ওদের ক্যামেরার মধ্যে মনে হয় আসবে বলে বুঝতে পারছি না আমি। আসবে না, ওদের দু এক জায়গায় আসছে না। হ্যাঁ, তো এইসব জমিগুলো এইখানটা আসবে, হ্যাঁ এইখানটা আসবে। এই দেখো সর্ষেগুলো ছেটানো হয়ে গেছে। তো ছেটানোর পরে এই সারগুলো ছেটাচ্ছে। এই জমি পাশে যে জমিগুলো রয়েছে এখন এগুলো সব সর্ষে দেবে। তো এখন থেকে ওগুলো সব কিন্তু সর্ষে ছেটানো হয়ে গেছে। তো এখন এই জোড়াগুলো ছেটাচ্ছে, ছেটানোর পর হয়তো বিকেলে কোনো একটা টাইমে ওই একজন আনছে, তো বিকেলে ট্র্যাক্টর আনা পরে এগুলোকে চাষ দেবে। পাতাতে কি আছে? মাছ। মাছ ধরলে নাকি? বাহ, তার ঘাসের সাথে মাছে একদম মানে পেটের ব্যবস্থা হয়ে গেল আর কি। দেখো বন্ধুরা, এই চাষি হয়তো মাঠে গেছিলো ঘাস কাটতে, হয়তো মাছ পেয়েছে কোথাও, মাছটাও ধরে নিয়েছে। কী মাছ পেলে? কী মাছ পেয়েছে? ডারকে মাছ। ডারকে মাছ পেয়েছো? আচ্ছা আচ্ছা। ও কিছু ডারকে মাছ পেয়েছে। এবার ঘাসগুলো কাকে দেবে? ছাগলকে না গরুকে? ছাগল গরুকে। হ্যাঁ, গরুকে দেবে ঘাস, আর নিজেরা খাবে ডারকে মাছ দিয়ে টক কিংবা হয়তো ভাজা নাকি? আচ্ছা আচ্ছা।